সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজকে, এবং যেমনটা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র, যদিও সবগুলো সূচকের অবস্থান পজিটিভ রয়েছে কিন্তু টার্নওভার খুবই স্লো রয়েছে এবং খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে আজকেও। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি ৯ পয়েন্টের মতো বেড়েছে এবং ৪,৯৫৬ পয়েন্টের আশপাশে এই সূচকটির অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, তার মধ্যে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে, ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কিন্তু লেনদেনের গতি আসলে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তো লেনদেন কোন দিকে যাচ্ছে সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। দর্শক, আপনারা জানেন যে একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার পরে বা শেয়ার বাজারে তালিকাভুক্ত ৮টি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার শূন্য হওয়ার পথে হতে পারে। গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সভায় ৯টি এনবিএফআই প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের আমানতকারী মিলিয়ে ৯টি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১৫,৩৭০ কোটি টাকার আমানত আটকে আছে। এর মধ্যে যদি আমি একটু বলি, ৩,৫২৫ কোটি টাকা একক গ্রাহকের এবং ১১,৮৪৫ কোটি টাকা ব্যাংক ও কর্পোরেট আমানতকারীর। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে এবং ৯টি আর্থিক প্রতিষ্ঠান যদিও আপনারা সকলেই জানেন, আমি আরও একবার সেই প্রতিষ্ঠানগুলোর নাম বলে যাচ্ছি। এফএস ফাইন্যান্স রয়েছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারিস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স রয়েছে, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এই 8টি প্রতিষ্ঠানের শেয়ারে, যার মধ্যে 9টি প্রতিষ্ঠানের কিন্তু 8টি প্রতিষ্ঠানে কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত, এবং এই 8টি প্রতিষ্ঠানের শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কতটুকু রয়েছে চলুন আমরা সেই চিত্রটি আপনাদের একটু দেখিয়ে দেই। 8টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে টোটাল শেয়ার হচ্ছে 148 কোটি এবং পিপলস লিজিংয়ের শেয়ার রয়েছে এখানে 73.53%, যেখানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার রয়েছে 35.67%। এফএএস ফাইন্যান্সের 74.85% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, রয়েছে ফারিস্ট ফাইন্যান্সের শেয়ার রয়েছে 45.54%, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার রয়েছে 18.35%, প্রিমিয়ার লিজিংয়ের 53.32%, জিএসপি ফাইন্যান্সের 47.34% শেয়ার রয়েছে। এছাড়াও প্রাইম ফাইন্যান্সের 33.07% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তো আসলে এই বিপুল পরিমাণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আসলে বেশিরভাগ শেয়ার পোর্শনই কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আসলে এই শেয়ারের কি অবস্থা হবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। একই অবস্থা হতে পারে, 5 ব্যাংকের মতো শূন্য ঘোষণা হতে পারে, আবার হয়তো নতুন করে অন্য কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো সেজন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে যে কোন দিকে যাচ্ছে এই সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্য, কোন দিকে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে আরেকটা বিষয় শেয়ার করছি যে আর্থিক প্রতিষ্ঠান খাতের মোট খেলাপি ঋণের 52% এই 9টি প্রতিষ্ঠানের। গত বছরের শেষে এই প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 25,089 কোটি টাকা। তো আসলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশ ঝুঁকিতে ছিল এবং তাদের সব যে ক্রাইটেরিয়া ছিল, যেগুলো আসলে ফুলফিল করা দরকার ছিল, সব ক্রাইটেরিয়াগুলো তারা ফুলফিল করতে পারছিল না বলেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়েই হয়তো সেই দায়টা হয়তো এবারও চেপে যাবে, যে তাদের ভাগ্যে আসলে কি হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো এর আগে কিন্তু বেশ কিছুদিন আগে আরও আর্থিক খাতের মোট 20টি প্রতিষ্ঠানকে কিন্তু ঝুঁকিতে ছিল এরকম একটি তথ্য দেয়া হয়েছিল। যেমনটা যদি আমি একটু বলি যে আর্থিক খাতের যে 20টি প্রতিষ্ঠানের মধ্যে 9টি প্রতিষ্ঠানকে এরই মধ্যে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এছাড়াও যে আরও 11টি প্রতিষ্ঠান রয়েছে যারা ঝুঁকিতে রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি আপনাদের একটু জানিয়ে দেই। চলুন আমরা দেখে নিই যে আর্থিক খাতের আরও 11টি প্রতিষ্ঠান যারা ঝুঁকিতে রয়েছে, এবং কর্তৃপক্ষ হয়তো ভাবছেন যে এই 11টি প্রতিষ্ঠানকে সময় দেয়া হয়েছে, তারা হয়তো আসলে তাদের সব যেটা দরকার সেটা হয়তো তারা রিকভার করতে পারবেন, সেই সময়টা দেওয়া হয়েছে। চলুন আমরা দেখে নিই। 11টি প্রতিষ্ঠানের মধ্যে সিভিসি ফাইন্যান্স রয়েছে, বেলিজিং রয়েছে, ইসলামিক ফাইন্যান্স রয়েছে মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স রয়েছে, ন্যাশনাল ফাইন্যান্স। এছাড়াও আরও 4টি প্রতিষ্ঠান রয়েছে, চলুন আমরা তাদের নামটিও দেখে নিই।
IIDFC রয়েছে, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে। এই 11টি প্রতিষ্ঠান কিন্তু এখনো পর্যন্ত ঝুঁকিতে রয়েছে এবং পরবর্তীতে হয়তো তাদের ব্যাপারে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বা তারা যদি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে সেক্ষেত্রে হয়তো তারা এই জায়গায় হয়তো তারা সেভ হতেও পারে। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী আরও 11টি প্রতিষ্ঠানকে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের জন্য অতিরিক্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, এবং মঙ্গলবার বিএসইসির এক সভায় কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টক ব্রোকার, স্টক ডিলার এবং মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটি সমন্বয় করার সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সময়সীমা বাড়ানো প্রতিষ্ঠানগুলোর যদি আমি একটু নাম আপনাদের জানিয়ে দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে 11টি প্রতিষ্ঠান রয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে ফিনতারাস সিকিউরিটিজ রয়েছে, সেলটেক্স ব্রোকারেজ লিমিটেড রয়েছে, জয়তুন, এছাড়াও বিডিবিএল রয়েছে ইনভেস্টমেন্ট, হজরত আমানত শাহ সিকিউরিটিজ রয়েছে, এছাড়া জিএমএফ সিকিউরিটিজ রয়েছে ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ, বিএনবি সিকিউরিটিজ রয়েছে, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে, মাইদাস ইনভেস্টমেন্ট লিমিটেড। এই 11টি প্রতিষ্ঠানকে নতুন করে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু 36টি প্রতিষ্ঠানকে নেগেটিভ ইকুইটি সমন্বয় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এ নিয়ে মোট 47টি প্রতিষ্ঠানকে নতুন করে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র আমরা চলুন দেখে নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের কি চিত্র রয়েছে সেটি একটু দেখে নেই। চলুন আমরা ডিএসসির প্রধান সূচকটির অবস্থান দেখে নিব এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতটি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে সেই চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা দেখে নেই এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে চিত্র রয়েছে। সপ্তাহের 4র্থ কার্যদিবসে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানেই লেনদেন চলছে, কিন্তু সূচকের উত্থানে লেনদেন চললেও কিন্তু লেনদেন কিন্তু অর্থাৎ টার্নওভার কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ হচ্ছে না। আমরা যদি একটু বলি যে টার্নওভার খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে আজকেও, যদিও সূচকের উত্থানেই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমরা একটু অপেক্ষা করছি, আমরা সূচকের অবস্থান আমরা দেখে নিব। এবং আমি পূর্বে আপনাদের বলেছি যে সবগুলো সূচকের অবস্থান বেশ পজিটিভই রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচকটি মাত্র 2 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা যেমনটা দেখছিলাম যে 9 পয়েন্টের মতো পজিটিভ ছিল ডিএসসির প্রধান সূচকটি এবং 4953 পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়া প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 188টি। কিছুক্ষণ আগেও যেমনটা আপনাদের বলছিলাম যে 208টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এখনো পর্যন্ত, কিন্তু এই মুহূর্তে কিন্তু 1টা 6 সর্বশেষ আপডেট হয়েছে 1টা 6 মিনিটে, এবং সেই তথ্য অনুযায়ী 188টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে 135টি এবং অপরিবর্তিত রয়েছে 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো দর্শক, আমরা এছাড়াও এখনো পর্যন্ত মোট লেনদেন হয়েছে কি পরিমাণ সেটিও আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি পূর্বেই বলেছিলাম যে খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেন হচ্ছে। এখনো পর্যন্ত মাত্র 262 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং যে পরিমাণ লেনদেন হচ্ছে সেটা আসলে 400 বা 450 কোটি টাকার মতো হয়তো যেতে পারে, কিন্তু আসলে কোন পর্যন্ত যাবে সেটার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন আমরা এই মুহূর্তে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকাটি দেখে নিই। দর্শক, টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে অপেক্ষা রয়েছে তাদের মধ্যে সিমটেক্স রয়েছে প্রথমেই, এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে 26 টাকা 20 পয়সায়, দর হারিয়েছে 1 টাকা 50 পয়সা, এবং এই প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 18 কোটি 49 লাখ টাকার মতো। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে দ্বিতীয় অবস্থানে, লেনদেন হচ্ছে 62 টাকা 20 পয়সায়, 10 কোটি 14 লাখ টাকা লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে। বিডি থাই রয়েছে তৃতীয় অবস্থানে, 9 কোটি 68 লাখ টাকার মতো লেনদেন করে তৃতীয় অবস্থান রয়েছে। এবং এছাড়াও পরবর্তীতে যে দুটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, লাভেলও রয়েছে চতুর্থ অবস্থানে, মুন্নু ফেব্রিক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, এবং দুটি প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে এই মুহূর্তে 74 টাকা 80 পয়সা এবং 21 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে মুন্নু ফেব্রিকের।
এবং এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে প্রথম 5টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এবং তাদের অবস্থান আমরা একটু দেখে নেই চলুন। বিডি থাই রয়েছে তাদের মধ্যে প্রথমেই 9.76% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 9,68,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এবং প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 13 টাকা 50 পয়সায়। কাট্টালি টেক্সটাইল 11 টাকা 50 পয়সায় ট্রেড হচ্ছে। এমএল ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে, রয়েছে নিউ লাইন কম্পোজিট এবং খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্টিং রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। 19 টাকা 90 পয়সায় হাতবদল হচ্ছে প্রতিটি শেয়ার এবং 3,48,00,000 টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন করেছে। চলুন টপ লুজার্সের তালিকাটি একটু দেখে নিই। টপ লুজার্সের তালিকায় ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে, ফার ইস্ট ফাইন্যান্স রয়েছে, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স। দর্শক, আপনারা কিছুক্ষণ আগে শুরুতে আমরা যেমনটা বলছিলাম যে 5টি প্রতিষ্ঠানই যে 8টি প্রতিষ্ঠান যারা পুঁজিবাজারে রয়েছে তাদের মধ্যে এই 5টি প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যাদের অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই 5টি প্রতিষ্ঠানই কিন্তু আজকে টপ লুজার্সের তালিকায় প্রথম থেকে পঞ্চম অবস্থানে রয়েছে এবং 5টি প্রতিষ্ঠানই পেনি স্টক শেয়ারের হচ্ছে। জিএসপি ফাইন্যান্স যাদের মধ্যে 1 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে এবং বাকি প্রতিষ্ঠানগুলোর চিত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে 4টি প্রতিষ্ঠানই কিন্তু তাদের সার্কিট ব্রেকার ছুঁয়েছে প্রায় এবং ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 9.88%, প্রায় 10% মতো দর হারিয়েছে আজকে এবং ফার ইস্ট ফাইন্যান্সের 9.59%, বিআইএফসি 9.52%, ফার্স্ট ফাইন্যান্স 9.09% দর হারিয়েছে। এছাড়াও জিএসপি ফাইন্যান্স এটা কিছুটা কম দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে 5.56% দর হারিয়েছে। তো দর্শক, আপনারা আসলে দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় যারা যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থান আপনারা দেখছিলেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।